আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার যে ফলাফল, এটা কিন্তু আগামীকাল প্রকাশ করা হবে। তো এই নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই যে প্রাথমিক সহকারী শিক্ষক যে পরীক্ষার যে রেজাল্টটা প্রকাশ করা হবে, এ নিয়ে বিস্তারিত ইনফরমেশনগুলো সকল কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখতেই পারতেছেন আপনারা, আমি কিন্তু যুগান্তর যে নিউজ পোর্টাল আছে সরাসরি সেখানে রয়েছি। দেখতে পারতেছেন এখানে বলা আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হতে যাচ্ছে। তো কখন প্রকাশ করা হবে, কিভাবে আপনারা জানবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো আমি কিন্তু আগামীকাল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে রেজাল্ট যে প্রকাশ হবে সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে জানাবো। অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও কিন্তু সরকারি সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো 17 জানুয়ারি, আজকে কিন্তু 17 জানুয়ারি 8টা 10 PM, অর্থাৎ এই যে 8টা 20 PM, একটু আগেই কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে। তো যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু শিওর হয়ে নিতে পারেন যে আগামীকাল রেজাল্টটা প্রকাশ করা হবে। তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার 18 জানুয়ারি সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে। তো দেখতে পারতেছেন আজকে কিন্তু 17 তারিখ, এখন কিন্তু রাত প্রায় 9টার কাছাকাছি, 9টা বাজে। তো আগামীকাল আহ, আগামীকাল 18 তারিখ রোজ রবিবার সন্ধ্যার বা বিকেলে, সন্ধ্যায় বা বিকেলেই কিন্তু প্রকাশ করা হতে পারে। যদি তারা চায় আরও আগে যদি সাবমিট করে, তাহলে 12টার মধ্যেও পেতে পারেন, আবার সন্ধ্যার মধ্যেও পেতে পারেন। তো যখনই দেখ সবার আগে আমি আপনাদেরকে আমাদের এই চ্যানেলে ভিডিও দেবো, আপনাদেরকে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন। এই জন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভিডিওটা দেখতেছেন। তো শনিবার 17 জানুয়ারি রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানায়। তো একটু আগে কিন্তু সাংবাদিকের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু এটা জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা বলেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ, বুয়েটের বিশেষজ্ঞ টিম এ কাজ করেছে, ফলাফল পরিস্থিতির কাজেও ভালো অগ্রগতি হয়েছে। কাজ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলেই আগামীকাল রোববার ফল প্রকাশ করা হতে পারে। যদি কোনো কারণে তা না হয়, সেক্ষেত্রে 20 জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে। তো এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আহ, সবকিছু সম্পূর্ণ, অর্থাৎ সকল বিষয়, অর্থাৎ রেজাল্ট যার যেটা সেটা কিন্তু সবকিছু অনলাইনের মধ্যে তৈরি করা হয়েছে। শুধুমাত্র সাবমিটের উপরে ক্লিক দিলেই কিন্তু আপনারা জানতে পারবেন। তো এটা দিবে হচ্ছে কার অনুমতিতে, আপনার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই কিন্তু দিবে। তো তারা যখন বলবে তখনই সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। তো সেটা আগামীকাল রোজ রবিবার 18 তারিখে দিতে পারে সন্ধ্যার দিকে, আবার চাইলে দুপুরেও দিতে পারে। আবার তারা যদি চায় যে না 18 তারিখে দিবে না, 19 তারিখে দিবে, সেক্ষেত্রে তারা 19 তারিখেও দিতে পারে। তো সেক্ষেত্রে 20 জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। একদম ফিক্সড না, তবে আগামীকালই পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। পূর্তি পদের বিপরীতে কতজনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আগে সিদ্ধান্ত ছিল জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে 3জন প্রার্থীকে ভাইভাই ডাকা হবে। তো কি দেখলেন এখানে, আগের সিদ্ধান্ত ছিল জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে 3জন প্রার্থীকে ভাইভাই ডাকা হবে, তবে জালিয়াতি সহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও বেশি প্রার্থীকে ভাইভা দেওয়ার সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে হয়তো প্রতিটি শূন্যপদের বিপরীতে 5জনকে ভাইভাই ডাকা হবে। তো দেখতে পারতেছেন আপনার উপজেলায় যে শূন্যপদ আছে, আপনারা কিন্তু জানেন শূন্যপদের তালিকা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে কোন জেলায় কতজন করে শূন্যপদ আছে। সো এই শূন্যপদের তালিকা অনুযায়ী কিন্তু আপনার ভাইভাতে ডাকা হবে। তো আপনার রেজাল্ট একটা অনুপাত করা হবে, সেই অনুপাতের মধ্যে যাদের রেজাল্টটা, ওখান থেকে ভাইভাতে ডেকে ভাইভাতে কিন্তু একটা পরীক্ষা হবে, সেখানে ভাইভাতে প্রশ্ন ধরা হবে। এখানে যারা উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু চাকরিতে সিলেক্টেড করে দেওয়া হবে। তিনি আরও বলেন, খুব শীঘ্রই ফল প্রকাশ করা হবে। প্রস্তুতিতে বিশেষজ্ঞ টিম কাজ করেছে। প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করেই ফলাফল প্রকাশ করা হবে। তো বেসিক্যালি এটা কাজ শেষ, সকল কাজ শেষ। এখন শুধু মন্ত্রণালয়ে অনুমতি দিলেই কিন্তু এটা সাবমিট করে দিলে আপনারা জানতে পারবেন। তো যদি আগামীকাল দেয়, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।